হয়েছি ডাকাত, হাতে তুলে নিয়েছে পিস্তল। ওস্তাদ বলে গেছে সেই অতি সাহসের কথা ভুললেই চলবে না, এর জন্য প্রসাদ দিতেই হবে। ঠিক আছে মনে বড় আশা, ভাগ্যের পরিহাসে উঠছ, এবার চেষ্টা একটু কাজে লাগাবো। আমার প্রথম চেষ্টা বাদশাহ কাপড় এই পথে বড় পাশে আসবে। তাই তাকে অ্যাটাক করে তার কাছে হীরা মুক্তা জহর অনেক কিছু রয়েছে, সব কিছু লুট করে ওই গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিব। এবার চতুর্দিকে খেয়াল থেকো, বাদশাহ কাব্বার যাতে কোনোভাবে পালাতে না পারে। যদি পালিয়ে যায় তাহলে তোমাদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না। মনে থাকে। এবার চলো, বাদশাহকে ধরতেই হবে। বুঝতে হইলাম হয়রান, তবু না পেলাম শিকারের অনুসন্ধান। ওই মাঠে একটি হরিণ ছাড়া দুটো বেগে পালায়ন করেছে। এবার কোথায় পালাবি? তোমরা? আমরা ডাকাত। আমার কাছে তোমার কাছে হীরা মুক্তা জহর অনেক কিছু রয়েছে, সব কিছু আমাদেরকে দিয়ে দাও। আমি যদি তোমাদেরকে না আমি পরস্পর জানতে পারলাম বাদশাহ কাব্বার এই পথে বনে হরিণ শিকার করতে যাবে, আমরা হাতের মুঠে পেয়ে তোমাকে কি ছেড়ে দেব? আমাদের কি তুমি বোকা পেয়েছো? তোমরা কি জোরপূর্বক আমার কাছ থেকে আমার মণিমুক্তা কেড়ে নিতে চাও? যদি আমি না দেই তাহলে তোমার থেকে আমার কাছ থেকে এই মালপত্র নিয়ে যাবে। বলো তুমি বলো স্বেচ্ছা দেবে কি না? না, আমি দেব না। যদি পারো তাহলে আমার কাছ থেকে নেওয়ার জন্য তোমরা চেষ্টা করো। এই অসময়ে কে বিপদ মাঝে আমাকে উদ্ধার করো। আমি বড় বিপদে ডাকাতের হাতে পড়েছি, তাই যে যেখানে অবস্থায় থাকো না কেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কেউ নেই, কেউ নেই। উদ্ধার খাওয়া হয়। ওই আমার রেজাকে তোরা বধ করেছিস। আরে দুঃস্থ শালা, আর এখন পালাবি কোথায়? তোর ঘর ভেঙ্গে চুরমার করে আমার মনিকাকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। এখান থেকে চলে যাও মহারাজ। আমাকে উত্তেজিত করলো, আমাকে উত্তেজিত করলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কেউ ছাড়বে না। উত্তর মে খাওয়া হয়। আমি শিকার করতে এখানে এসে আমি ওই দুঃস্থ ডাকাতের হাতে
আমার এই ঘর বিপদ হতে আপনি আমার উদ্ধার করেছেন, তাই তাই আমি সন্তুষ্ট হইয়া আপনাকে আমার এই উড়িয়া বাস চুরির জামা আপনাকে আমি দান করতে চাই। দেখি আমার মনিফা উড়িয়া বাস করা এবং জরির জামা আমাকে দান করবেন, তাহলে দিন আমাকে উড়িয়া বাস করা এবং জরির জামা আমাকে দিয়ে দিন। বনরাজ, তুমি আমাকে এই ঘর বিপদ থেকে উদ্ধার করেছো, তাই যে কোনো সময় তুমি যদি কোনো দিন কোথাও দেখাতে পারো তাহলে এই একবার বাসার কাছে তুমি আমার কাছে আশ্রয় গ্রহণ করবে। আমি যে কোনো সময়ে তোমার প্রত্যেকটা উপকার করে দিতে বাধ্য থাকিব। হবে না শোনেন মন্ডল সাহেব, আমরা এক কাজ করব, সকালে রাজ দরবারে যাওয়ার আগে একবারে খাওয়া দাওয়া করে তারপরে রাজ দরবারে যাব। তাহলে এই আটখুলা রাজার মুখ দেখলে সারাদিন নাকি অন্যই ওঠে না। তাই হবে, চলুন এখন। মাইলানে, আরে কোথায় গেলে? আরে কি হয়েছে? আসছি তো। এত সকালে চেঁচামেচি করছো কেন? এত বেলা হয়ে গেল, এখনো বাদশার বাড়িতে যাওয়া হয়নি। এখান থেকে শুধু ডাকাডাকি। আরে শোনো মাইলানি, ওরা কাল সব মত করেছে, এখনো তো সকালে, আর বাসার বাড়িতে যাব না, একেবারে খাওয়া দাওয়া শেষ করে যাব। কেন না? বাসার মুখ দেখলে সারাদিন আহার জোটে না। আরে এগুলো কথায় আমাদের কোনো দরকার নেই, তুমি শীঘ্র যাও। আরে আমি একা যাব না, আর তুমিও সঙ্গে চলো। চলো চলো ও মাইলানি বাসার বাড়িতে, একেবারে বাসার হইছে জান, ও ভাই জান। আনছি আনছি সাবান চুরি দেখো মোর হাতে, লহ লহ পানের মাইলানি নজা কি তাতে, ও হয় নজা কি তাতে। আরে রাগ করো না ও মাইলানি, ধরি তোমার পায়। আরে দুইজন মাইলাই আর মাইলানি গো, আরে আমরা দুইজন মাইলানি গো। তখন থেকে যাব না। শোনন ওদের সাহেব, ওই প্রজারা নাকি গোপনে গোপনে ষড়যন্ত্র করে চলেছে।
আপনি কি তার কোনো সন্ধান রাখেন? বলতে পারেন এই ষড়যন্ত্র কেন? কি বলবো যাব না, বলতে যে আমার রসনা চার হয়ে আসে, এই বুকের পাঁজর ফেটে যায়। তবু আপনাকে বলতে হবে। যাব না, বলতে যে আমার ভয় হচ্ছে। না না না, তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই। যাব না, আপনি যে পুত্রহীন, তাই আপনার ওই মুখ দর্শনে ওই প্রজাদের নাকি অন্য ছোট না। চুপ করো। তার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো, তা তুমি জানো আমি ইচ্ছা করলে তোমাকে কি করতে পারি? এই মুহূর্তে বন্দি করে আমি তোমাকে আমার কারাগারে নিক্ষেপ করতে পারি। আমি যাচ্ছি, যাব না, এই আমি চলে যাচ্ছি, যাব না, এই আমি চলে যাচ্ছি। দেখ শত দেখ, আমার এই জীবনে আমার এই মুখ দর্শনে আমার এই প্রজাদের আর জুটে না। হায় খোদা, আমি এত লোকের অভিশাপ নিয়ে আমার যে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। ও খোদা, তুমি আমাকে কি করলে? যাদের ঘরে এক মুষ্ট অন্ন জোটে না, ওই সন্তানদের খেতে দিতে পারে না, এবং তারা আত্মহত্যা করতে চায়। আর তুমি দিয়েছ তাদের ঘরে কত সন্তান। আর তুমি আমার ভাগ্যে একে করলে খোদা, একে করলে। কেন কেন তুমি দিলে না আমার ঘরে একটি পুত্র সন্তান? তাহলে যে আমার এই আটকুড়ো নাম, আমার এই জগৎ থেকে মুছে যেত, মুছে যেত। বৃথা চিন্তা করো না রাজো, বৃথা চিন্তা করো না রাজো, ভগবানে অশান্তির নামে ভগবানে অশান্তির নামে কর্ম মায়া এ সংসারে
আসে জীবন বারে বারে রহিম নামে ছেলে হবে মনের আশা পুরো ব্যথা চিন্তা না না কে তুমি তুমি বলবে না আমার মনের ব্যথা পিতা পিতা গো আমি তোমার ওই সিংহাসনে মান মর্যাদা আমি যে আর রক্ষা করতে পারলাম না পিতা আমার দর্শনে আমার লক্ষাধিক বোঝাদের অন্ন জোটে না তাই আমি তোমার ওই সিংহাসন ছেড়ে আমি যে এই রাজ্য ছেড়ে চলে যাব পিতা পিতা গো আজ আমি বিদায় নিচ্ছে পিতা ও খোদা আমার এই মগ দর্শনে আমার জন্য লক্ষ লক্ষ লোক উপবাসে না খেয়ে অনারে দিন যাপন করছে আমি তা কেমন করে সহ্য করব পিতা গো যাব আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব আমার মাথার এই রাজ মুকুট আমার মাথাতে শোভা পাচ্ছে না বেদার পিতা যাবার সময় আমার ওই জানালার সঙ্গে সাক্ষাৎ হলো না জানালা না 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 আমি ভুল দেখেছি এমন সময় আমি আর জানালার সঙ্গে দেখা করব না তিনি আমার পথের কাটা হয়ে দাঁড়াবে বেতা সুখে থাকো আমার প্রজাগণ ভাই সব এই আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি বিদায় 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 বিদায়। হ্যালো স্তব্ধ কি রাজসিংহাসন খালি রাজমকুট পরে রয়েছে তবে কি যাহাবো না পুত্র সুখে মনে দুঃখে
না না, হে খোদা, একটি সন্তানের জন্য আমরা কত লালায়িত। তুমি কি পারো না একটি সন্তান দিয়ে আমাদেরকে এই রাজ্য থেকে আটখোলা মুছে ফেলতে? না না, আমি আর এখানে বিলম্ব করব না। যাবো না, যেখানেই থাক, যেমন করে হোক, আমি এই রাজ্যে ফিরে নিয়ে আসবো। যদি হবি গো আমার মা, নহসো মা তো নয়ন ধারা। কে কে তুমি আমাকে মা বলে ডাকছো? আমি মায়ের ছেলে, মা বলে। আমি মায়ের ছেলে, মা বলে। ও মানে কেঁদে সারা। না বাবা, তুমি আর অভিমান করো না। আয় বাবা, আমার বুকে আয়। আমি বলবো তোমার প্রাণের কথা। আমি বলবো তোমার প্রাণের কথা। হলে মাথো নয়ন তারা। হে বাচ্চা, আমি তো সব কথা রাখবো, সব কথা মানবো। আয় বাচ্চা, তুই আমার বুকে আয়। আমি বলবো তোমার প্রাণের কথা। আমি বলবো তোমার প্রাণের কথা। হলে মাথো নয়ন তারা। থাকো বাবা, আমি সারা জীবন তোকে আমার বুকে করে রাখবো। এ কি বাবা, তুই চলে গেলি? তুই আমাকে আকুল করে চলে গেলি। মা, তুমি স্থির হও মা, তুমি আর কেঁদো না মা। আমি তোমার গর্ভে শীঘ্রই আসিতেছি মা, আমি তোমার গর্ভে শীঘ্রই আসি। এ আমি কি দেখলাম, স্বপ্ন নাকি বাস্তব? কে যেন বলে গেল আমি নাকি মা হব। না না, আমি আর এখানে বিলম্ব করবো না। যেমন করে হোক, যা হবো না আমি এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবোই। ওই ওই যে দেখো রায়না, শূন্য সিংহাসন পরে রয়েছে। মহারাজ পুত্রের সঙ্গে পাগল হয়ে ওই বনে চলে গিয়েছে রায়না। এই রাজ্যটাকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে। যেদিকে তাকাই শুধু শূন্য আর শূন্য। এখন আমি কি করে তাই ভাবছি রাহলা। আমি ওই মহারাজকে খুঁজতেই যাব, না এই রাজ্যই তো উদ্ধার করব, কিছু তো বুঝতে পারছি না রাহলা। প্রতিবাদ ছেড়ে দিয়ে ভুলে গিয়ে যাবনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তবে তাই হবে রাহলা।
চলো আমরা ওই যাবনাকে খুঁজতে যাব। তাহার আগে চলো ওই বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি গিয়ে। তাই চলুন। তাহাই চলো রায়লা।